আরে তোর তো 2-4 লাখ টাকা মাল আছে বের হ ভাই আমার কিছুদিন সময় দেন আমি দিয়ে দেই কিরে মনু ওই ব্যবসাটা কেমন চলতেছে? ওই ব্যবসাটা ভাই ভালোই চলতে আছে। তুই তো জানোস এসব সবকিছু আমার সুদের কারবার, এসব কি দিয়ে আমি করছি। হ্যাঁ জানি আমি। তো সুদের কি বাকিটা কি আছে, কার কাছে কত পানা আছে সব হিসাব দাও। এই হিসাবটা আমি এখন টান দিতে আছি। আপনার এবছর 20 লাখের মতো টাকা ছাড়ছি, সবাই দিয়েছে কম বেশি, কিন্তু এই 2-3 জন দেয় নাই। এই যে সাদেক, রনি, তারপরে তালেব, সোহাগ, এই 4-5 জনের মতো আর কি বাকি পড়ছে। এত টাকা বাকি থাকে কেন? তোমাকে আমি কিসের জন্য রাখছি? না ঠিক আছে, এরা দেয় না তো, বাট পার ঘুরায় আর কি। এখন আমি কি করবো? চলো দেখি কার কাছে টাকা পানা। চলো। আচ্ছা চলে। আরে ফুলের উপরে আনছি আজকে অনেক দিন হয়েছে, টাইমও গেছে 2 দিন হইলো। কোন সময় জানি মাহাজনে আইয়ে নিত, মাহাজন যেই খারাপ। আমার এমনি আমার দোয়ানের যা আছে সব কিছু লিখতে করে সব দিছে। 50,000 টাকা লেগে না জানি আমার 10 লাখ টাকার ব্যবসা সব শেষ হয়ে যাবে। মহাজন এই দোকানে সাদেক তো টাকা দেয় না 6 মাস। এই যে এই দোকানে সাদেক। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। বসেন 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 বসেন। মহাজন সাহেব, এই যে মহাজন সাহেব সাদেক টাকা দেয় না। আমার কিছু সমস্যা ছিল, এই জন্য আমি সঠিক মতো টাকাটা দিতে পারি নাই। আগামী মাসে আমি ঠিকঠাক দিলাম। তোমার এত কথা শোনার আমার সময় নাই, তুমি 2 দিনের ভিতরে টাকা দিবা। ওর কাছ থেকে কত টাকা পানা দেখো তো। ছিল 50,000 টাকা, সুদে আর আসলে 1,20,000 টাকা হয়েছে। ওর কাছ থেকে স্ট্যাম্প সব করা ছিল না। এই তুমি 2 দিনের ভিতরে টাকা দিবা, না দোকান খালি করবা। মহাজন সাহেব আপনি আমার একটু দয়া করেন। মহাজন সাহেব আমি 2 দিন শুধু আমার ব্যবসা, এটা দিয়ে আমি জীবনে অনেক কিছু করছি, এত কিছু দেখার আমার সময় নাই। চলো ভাই, আপনার দোকানে পেন ড্রাইভ আছে? 32 জিবি পেন ড্রাইভ দিনছে। ড্রাইভ তো আসিল পেন তো ভাই বেচা শেষ। তাহলে আমি কদিন পরে মাল উঠে দিছি, সপ্তাহখানিক পরে আমি মালা দেই না ভাই, এটা তো অনেক লাগলো, ইমার্জেন্সি নাই কে। এখন তো ভাই মাল শেষ হয়ে যায়। তাহলে আমার বেলনাগর যাইতে বাচ্চা বাইক তো যাই কে। কি করবেন আমরা ইমার্জেন্সি না হইলে? মেন অবস্থা খুব খারাপ, বুঝছো? দেখ আজকে কাস্টমার ফেরত যায়, দোকান দেখে তুই দোকান না দেখ, সব মাল বেচছা। আজকে আমার দোকানে মালই নাই, সংসার চালাইয়া দোকানে মাল উঠাবো এ ভাও নাই গা। অবস্থা খুব খারাপ আমার রে। আমার যে মাল না উঠলে ব্যবসা করবো না, তোরে আমি বেতন দেবো ঘুরতে, আমার সংসার চলবে না, তোরে বেতন দিতাম। ও কি যে করি দেখ, একটু জ্বালা মারা দে, দোকানটা দে, টেনশনে আছে। দেখার লাগে আছে মাল উঠে দেরি না দোকানের মধ্যে। এটা হেডফোন লাগবে, বাসার দোকানে মনে হয় ভালো হেডফোন আছে, তাই দেই। দেখ তো ময়লাগুলি দেখছে যে দিয়েছে কি করবো মনে। এই বাসা ভালো একটা হেডফোন দাও তো। আরে হেডফোন কি নেবেন ভাই? ইয়া আছে ভালো, এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট দিয়ে দিই। এয়ারপোর্ট একটু দেখাও তো। দেখতে পাবো এয়ারপোর্ট আছে। এই ধরুন, এর দাম কত? 500 টাকা দেন। 500 টাকা? তোমার দোকানে দি কোনো মাল নাই, দি একদম দি খালি দোকান। আর করেন না, বর্তমান অবস্থা আমার খুবই খারাপ, সংসার চালাতে করতে কষ্ট, আর এখন দোকানে মাল অর্ডার করতে আমার কোন জীবনেই নাই গা। টাকা পয়সা লাগলে কবা, সমস্যা কি? আর আমার এই যে মাহাজনের কার্ডটা নাও, হ্যাঁ পরবর্তীতে টাকা টোকা লাগলে মাহাজনের সাথে যোগাযোগ করো। আর আমরা তো টাকা দিতে তুমি জানোই সুদি কারবার করি, হ্যাঁ টাকা টোকা লাগলে আমার মাহাজনের ফোন দিও। যোগাযোগ করবো। আর এটার দাম কত? 500 টাকা দেন। 500 টাকা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ টাকা পয়সা লাগলে ওই নাম্বারে যোগাযোগ করো। কিচ্ছু করার নাই, ব্যবসা মধ্যে টিকে রাখতে গেলে আমার টাকা লাগবে, আর টাকার সন্ধান একমাত্র খাই আছে, এবারে পাও নাই। আর একটা কল লাগাই, আমার কিছু টিয়া দিলে আমি মাল চালু উঠে আমি এই ব্যবসাটা আমার দাঁড়া করাইতে পারি। তো আমার 1,00,000 টাকার ব্যবস্থা করে দেন, তখন মাল চালু উঠাই।
আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকা আমি দিব, অনেক সমস্যা নাই। কবে লাগবে 1 লাখ টাকা? দেন আপনি 2-1 দিনের ভিতরে আমার দেন। যত সময় টাকাটা পৌঁছে দিবে আপনার কাছে। ঠিক আছে। ভাই মাস্টার আমায় টাকা দেয় না, বাসা ঘুরইতে আছে অনেক। 1 লাখ টাকা নিয়ে ওনার দিতে আছে না, আপনি একটু চলেন তো বাসার কাছে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই বাসা 3-4 মাস সময় টাকা নিয়ে ঘুরইতে আছে, এই টাকা টোকা দিতে আছে না। এই তুমি টাকা দাও না কেন? তো আপনাদের টেয়ারা নিতে সত্য, এখন তো আমি ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ, আমারে কিছু সময় দেন, আমি আপনার টেয়ারা দিয়ে দিব। তুমি আর কতদিন এখন আমি সময় দিতে দিছো? পারতেছি না, আমার অবস্থা খারাপ। সময় দিয়েছিলাম 5 মাস, দেন 8 মাস ওভার হয়ে গেছে, টাকা দেন। ওর সুদ কত টাকা হইছে? আমার ব্যবসা বাণিজ্য কইরা আমি সুদ দিয়ে আমার কে নাই। আরে তোর তো 2-4 লাখ তো 1.5 লাখ আমার টাকা মাসে মাল আছে, মাসে বের হ। ভাই আমার কিছু বের হ। সময় দেন, কিছুদিন সময় দেন, আমি দিয়ে দেই। সময় নেই, একটু সময় নেই। বাইরে দোকানে আপনি আসবেন না। এই মনে বসো। অনেক দোকানে তো দখল করলাম এই সুদের টাকা ভাঙা টানা নিয়ে। অনেক এইটা নিয়ে মনে হয় যে 8টা দোকান তো আমাদের দখলে আছে। এই ব্যবসাটা ভালোই দিয়েছে, এই ব্যবসাটা অনেক উন্নত। আর এইটা নিয়ে তো আমাদের মনে হয় যে 13টা দোকানের মতো আর কি আমাদের দখলে আছে। এখন এরা তো টাকা পয়সা নিয়ে অনেক ঘুরায়, এখন এদের কি অবস্থা? দোকান তো অনেক দখল করলাম, এখন কাগজ টাগজ পত্র সবখানে তো ওদেরকে সাইন সিগনেচার নিয়ে সবকিছু তো নিলাম, তো এইগুলো মাল সবকিছু তো বিক্রি করতে হবে। তাহলে এই দোকানটা আমি চালাই, লোকরা কাছে আমি হ্যাঁ, চালাও, সমস্যা নেই। আর যে আপনি হিসাবপত্র যে টাকা পয়সা এগুলো আমি এই দোকানে দিয়ে সবকিছু ঠিক আছে, তুমি তো আমার নিজের লোক, এইটা কোনো বিষয় না। এটা ঠিক আছে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। জীবন শেষ করে লাগছে রে। আমার এই সুন্দর ব্যবসাটা ছিল, আজকে আমি সুদের কারবারে যাইয়া আমার ব্যবসাটা শেষ করছি। আল্লাহ ব্যবসাটা করছে হালাল আর সত্যি করছে হারাম। আমি হারামের কাছে যাইয়া আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমি সবাইকে বলবো, কেউ সুদের সাথে লেনদেন করবেন না, সুদ কেউ নিবেনও না, সুদ কেউ দিবেনও না। সুদের সাথে লেনদেন করলে আমার মতো পরিচিত হইব, আমার মতো আছে শত শত মানুষ সুদের কারবারে জড়াইয়া তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু হারাই যাচ্ছে। সুদ সম্পর্কে হাদিসে অসংখ্যবার মানা আছে, তবে আমরা সুদ খাই। সমাজে অনেক মানুষ এরকম মহাজনের মতো সুদ খাই, অনেকের ব্যবসা বাণিজ্য সব শেষ। আজকে আমরা ওয়াদা করি, আজকে আমরা কেউ সুদকে প্রশ্রয় দিব না, সুদকে সমাজে হারাম করব। যারা সুদের সাথে লেনদেন করে তাদের আমরা প্রতিরোধ করব সবাই মিলে। আমার মতো ব্যবসায়ীদের পরিচিতি কেউ যাতে না পড়ে আজকে সুদের কারবারে পড়ে। আমার সবার কাছে আমার এইটি চাওয়া।